কিছু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আনলাম এক প্যাকেট রূপালি মুড়ি, আর হচ্ছে ছোট একটা চা টাটা গোল্ড, আর হচ্ছে তিন প্যাকেট দুধ, হ্যাঁ সরি, আর এক প্যাকেট দই, আর 3 প্যাকেট দুধ। দাঁড়া, দইটা বেশ ভালো টাটকা থাকে দোকানে। এই 3 প্যাকেট দুধ, কালকে ছেলে 1 প্যাকেট এনেছে, তো 1 প্যাকেটে হয় না, চাটা করতে খেতে ও খাবে। কালকে তো এটা এনেছে, এটা চা করলাম। কালকে মুড়িও নিয়ে এসছে, আমি টাকা আনলাম, মুড়ি না হলে হয় না। কালকে তো ছেলে নিয়ে এসছে, আর ছেলে ঘরে কাজ করছে, আজকে ছেলে কাজ করছে। গুড মর্নিং, সুপ্রভাত, সুতোপাখি জেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষের দিকে চলে এসেছি, আর টাইম হচ্ছে এখন 8টার সময় আমি ভিডিও অন করলাম। আর এরপর চান টান করবো, তারপর পুজো টুজো করবো। জলখাবার তো আমার ছেলে ওটস বা কর্নফ্লেক্স দুটোর মধ্যে একটা খাবে, আর আমার কালকে রুটি আছে, সেই রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব। আর দুপুরে কী করি দেখি, চলো। এখন বাসন আছে, আসবে, এসে মাজবে, ঘরটার পরিষ্কার করবে। এই দেখো রুটি আছে, চলো। এই দেখো আমার চাঁদ বদন, চলো কাজগুলো সারি, পটপট পটপট কাজ সারি। কাজ সারা বলতে কি, আমার নিজস্ব কাজ, ওগুলো করে নিই, আবার পরে আসছি। গুড মর্নিং, চান টান হয়ে গেল আমার, এখন 10টা 10 বাজে। দেখো গুড মর্নিং তো করেছিলাম না, আমি ভুলে গিয়েছিলাম। এই দেখো দুধ নিয়ে এলাম, দুধটা গরম করবো, ছেলেকে দেবো, ছেলে খাবে। ও দুধ কর্নফ্লেক্স খাবে। দেখি কোথায় খুঁজছি, সসপ্যানটা কোথায় রাখলাম সেটাই খুঁজছি। এই সসপ্যানটা, আর ও দুধ কর্নফ্লেক্স খাবে, আর আমার তো দেখি কি খাই, আছে রুটি আছে, ওইটাই খাবো। রুটি আছে, ওইটাই খাবো। দেখো না, ওই জল ছিল না বলে কাজের বউটা গেল জমা অন্য বাড়িতে একটা কাজ করে, সেখানে গেলাম। ওখান থেকে এসো, ঘুরে এসো, ততক্ষণ আমার হয়ে যাবে, হয়তো এসে যাবে জল। তাহলে এটা কাটি, এটা কাটা হচ্ছে না, এইটুকুনি দুধ হবে না। দুধটা বসিয়ে দিলাম, দুধটা ফুটুক, আর ওকে কর্নফ্লেক্স দিয়ে দেবো। আর ঝুমা কখন আসবে কি জানি, সেই সময় জল ছিল না, ওই জন্য আমি বললাম তুমি আর একটা বাড়িতে কাজ করে, ওই বাড়িতে কাজ করে এসো, তারপরে যদি জল আসে তাহলে করবে, নাহলে আর কি করা যাবে। 1 বালতি জল ভরে রেখেছিলাম পায়খানা বাথরুম যাওয়ার জন্য, কালকে সে ভরে রেখেছিলাম, তো দেখি জল এসে গেছে। এদের মোটরটা একটুখানি প্রবলেম আছে, সেই জন্য আমি গিয়েছিলাম জিজ্ঞেস করতে, তো হলো মোটরটা একটু প্রবলেম আছে বলে, নতুনই মোটর, কিছু একটা অসুবিধা হচ্ছে, সেই জন্য জলের এই সমস্যাটা হচ্ছে। চলো চলো আর চলো করবে করি, দুধটা গরম করে নিই, দিয়ে তারপরে করবো, ওকে দিয়ে দেবো, তারপরে আমিও খাবো, আমিও খেয়ে নেবো। তারপরে দুপুরে রান্না দেখি কি করি না করি সবটাই শেয়ার করবো। আর ছেলের তো বিয়ে বাড়ি আছে, ভেবেছিলাম চিকেন আনবো, তো না, আজকে চিকেন আনবো না, ছেলের বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে খাবে, আবার ঘরে খাবে, ওই জন্য মানা করলাম। আর চিকেন টিকেন আগে করবো না, কালকে তরকারি কিছু বেঁচে আছে, দেখি ওইগুলো দিয়ে চালিয়ে দেবো, আর কিছু একটু করবো টাটকা সবজি, একবারে আমার জন্যও বলায় করে রেখে দেবো, নাহলে আমার একার জন্য আর করতে ইচ্ছা করবে না। তখন কী করি সবটাই শেয়ার করবো তোমাদেরকে, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। দুধটা ফুটে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লেক্সটা কম আছে, আমি বললাম দিয়ে খা, ওটস খা, তা বললো না এতেই হয়ে যাবে আমার। আর আমি এই দেখো শুধু খেতে পারি না, একটু হরলিক্স দিয়েছি, আর এই রুটিটা দিয়েছি, এটা দিয়ে খাবো, ভিজুক। এসছে বোধহয় মেয়েটা, এসে গেছে জল, খবর পেয়ে গেছে নিশ্চয়।
আমি তো ওই ঠাকুরের ঘরটা মুছে পুজো টুজো আমার হয়ে গেছে, ওই ঘরটা বাস হয়ে গেছে, ঝাড়ু পোছা করে নিয়েছি, বাকি তোমাকে করতে হবে। আখরোট আখরোট দিচ্ছি, আখরোট খাওয়া ভালো বলে, অনেক আছে আখরোট। আমি একটু নিয়ে দেখি কেমন লাগবে খেতে। আমি বাটিগুলো কি করবেন? কী করলো? দাদার আপনি টিফিন খেলাতে এটা নামিয়ে দিয়েছি তো, সব আছে। এই দেখো, এই তোমার কাবলি চানার ঘুগনি, এই মশলাটা দিয়ে আর এই ডিম দিয়ে একটা করছি আর কি, কোচের মতন করবো, করে এর মধ্যে দিয়ে দেবো। আর তোমার কালকের এই দেখো এই তরকারিও আছে, একটু একটু করে সবই আছে। আর রুটি করবো, আর এই দেখো ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, এর মধ্যে করলা দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার এটা হোক আস্তে আস্তে কষানো, একটু নুন দেবো, তাহলে সেদ্ধটা হয়ে যাবে। একটু নুন দেবো, ঢাকা দিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এটাই কষিয়ে ওই এটা তোমার ছোলাটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দেখো এই একটা ডিম ফাটিয়ে রেখেছি, এবার এই ডিমটা আস্তে করে এইখানটায় দিয়ে দেবো। আবার একটা ভাঙবো, এই দেখো। এবার একটু সামান্য অল্প করে একটুখানি নুন দিয়ে দেবো, এটা একটুখানি ছেদরিয়ে গেছে এইটা। আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলে বেশ দেখতে ভালো লাগতো, দেখি আছে কি না। কি সুন্দর হয়েছে। আর এই দেখো, ভালো বুদ্ধি লাগালাম, আবার তাহলে আলাদা করে করতে হতো, এটার মধ্যেই আমি দিয়ে দিলাম। আর উপর থেকে একটুখানি দিলাম গোলমরিচ গুঁড়ো আর নুন দিলাম। দেখে আসি ছাদ, দেখিনি রান্না বান্না হয়ে গেল, ছাদটা দেখে আসি। এই উঠছি, দেখো একজন যাচ্ছিল বলে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। দেখি পাট্টে ছিল, পাট্টে, চলো দেখি। এটা ভালো, এই শোকেসটা ভালো, দেখতে ভালো শোকেসটা, মানে জুতোর একটা শোকেস বলছি, সুর একটা। চুপি চুপি কথা বলছি, হাঁপিয়ে গেলাম। এই দেখো ছাদ, ছাদে এসেছি, ছাদে দেখি কত বড় ট্যাঙ্কি আর কেমন ছাদ দেখে নি একবার। এই দেখো একটা সিঁড়ি, এই দেখো ট্যাঙ্কি, এই দেখো কত পায়রা, এই দেখো পায়রা জল খাচ্ছে। এই দেখো গাছ, সব গাছ লাগিয়েছে। তুলসী গাছ, দেখো সব তুলসী গাছ, কালো তুলসী সব। এখানে একটা সাদা তুলসী আছে। পায়রা ঠিকই আছে, বড় আছে, দুটো ট্যাঙ্কি মনে হচ্ছে, এই একটা ট্যাঙ্কি, একটা ট্যাঙ্কি, কাদের কাপড় চোপড় মেলা আছে। পায়রা খুব এখানে। ট্যাঙ্কি তো মনে হচ্ছে ওইদিকে। এখানে কিছু ওই যে ঝান্ডা লাগিয়েছে, কিছু প্রোগ্রাম হলে হয়তো এখানেই করে, হয়তো বার্থডে ফার্থডে মানায়। দেখো শাড়ি মেলেছে, শাড়ি, মানি প্লান্ট, ছাদটা পরিষ্কার আছে বেশ। আর রোদটা কি ভালো লাগছে। এই দেখো মানি প্লান্ট,
এসব ঘরগুলো, ওইদিকে রাস্তা, আমার ফোন পড়ে যায় বাবা দেখাতে গেলে। ঘরগুলো বেশ ভালো, আশেপাশে ঘরগুলো। এই ঘরটা খুব সুন্দর, এই ফ্ল্যাটটা, বাড়িটা বাড়ি মনে হচ্ছে, সাদা এটা বাড়ি, কি সুন্দর, ভালো লাগছে। আজকে দুপুরের মেনু এই দেখো, রুটি আর এই দেখো ডিমের কারিও পোচ দিয়ে করেছি, ওই ছোলা দিয়ে, কাবলি ছোলা দিয়ে। আর হচ্ছে স্যালাড, স্যালাডের মধ্যে শসা, পেঁয়াজ, লঙ্কা, হারা মুগ, টমেটো। আর এটা হচ্ছে তোমার ফুলকপি কষা, কালকেরই ছিল যদিও। আর এটা হচ্ছে করলা সেদ্ধ, ওর মধ্যে ভাতের মধ্যে দিয়েছিল, একটা ভাত দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার ছেলের লাঞ্চ মেনু। আর টক দই, টক দইটা বলতে ভুলে গেছি, টক দই। চলো ছেলেকে দিয়ে আসি, ছেলে খেয়ে নিক, আজকে ছেলে ঘরে আছে। এ শুনতে পাচ্ছ আওয়াজ? ডাং ডুং ডাং ডুং ডাং ডুং আওয়াজ আসছে। পুরো ঢেকে দিচ্ছি, এখন টাকাটা খুললেই না ছিটকে বেরিয়ে আসবে। এবার চা করছি, একটু কফি দিয়েছি। মজা আসছে, মজা লাগছে। এটা একটু ফাঁক করি, হ্যাঁ, দেখি কি অবস্থা, কি অবস্থা। এটা আওয়াজটা কমে গেছে এবার। ওরে বাবা, তো তুলতে হবে, তুলতে হবে, দাঁড়া তো ঢাকনাটা। এই দেখো, ওরে বাবা কি সুন্দর হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখো কি সুন্দর হয়েছে। এতটা তো খেতে পারবো না, রেখে দেবো খানিকটা কোটোর মধ্যে ভরে। চলো চাটা ছাঁকি, দিয়ে এবার খাবো। ছেলে যদি এসে চা খাবো বলে তা করে দেবো। চলো, এই দেখো চায়ের কালারটা দেখেছ কি সুন্দর এসছে। চলো চলো বিছানায় বসে বসে আরাম করে খাবো। এখন তো সন্ধ্যা হয়নি, সন্ধ্যে একটু পরে দেবো, সন্ধ্যে হোক তখন দেবো। এখানটা বসে বসে খাবো। চলো ব্যাগটা নামিয়ে দিই, শীত শীত করছে, শীত লাগছে খুব জোর, চাদরটা গায়ে নি। চলো, আমার ছেলে তো চলে গেছে অনেকক্ষণ আগেই, 8টার সময় গেছে। বিয়ে বাড়ি বললাম না তোমাদেরকে, তাই জন্য আমার রান্নাও ছিল না। দিনের একটু সবজি রেখে দিয়েছিলাম, দিয়ে মুড়ি খেয়ে নিলাম, দুধ খেয়ে নিলাম, দিয়ে শুয়ে পড়লাম। এখন যখন আসবে আসবে। আর এখন ভিডিওটা তোমাদের কিছু আর দেখানো ছিল না, সেই জন্য ভিডিও অনও করিনি। অনেকক্ষণ পর অন করলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মুড়ি খেলাম, মুড়ি খেলাম তরকারি দিয়ে, আর দুধ খেলাম। এবার ছেলে যখন আসবে তখন অপেক্ষা, কখন আসবে। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ খাই তো, সেটাই খাচ্ছি। কালকে আমার বর আসবে, কালকে আমার বর আসবে এই দুপুরের দিকে। আসবে দুপুরে নয়, এই বিকেল হয়ে যাবে, 3:30 4টে বেজে যাবে ঘর আসতে আসতে। দেখি কখন আসে। ট্রেন যেমন পৌঁছাবে, ট্রেন তো লেট করে, আবার নাও করতে পারে। চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট। শুয়ে পড়েছি, কি করবো আর, সারাদিন তো আর কিছু কাজকর্ম থাকেও না। ওই একটু রান্নাবান্না, ছেলে দুপুরে থাকলে মানে অফিস যেদিন যা না যায় সেদিন একটু রান্নাবান্না করে ওকে খেতে দিতে দিই। আর যেদিন অফিস থাকে সেদিন তো আজ তো বাবা খেয়ে দিয়ে বেরোলো, তখনও ফাঁকা, আর কিছু করার নাই। আর রাতে যদিও থাকতো তাহলে কিছু রান্নাবান্না করতাম, দেখাতে পারতাম তোমাদেরকে। তো রাতে আমার একার জন্য আর কি রান্না করব, একার জন্য রান্না করতে ভালো লাগে না। চলো আজকের মতন টাটা, গুড নাইট।